হ্যালো উপাসক উপাসিকা মণ্ডলী, এখন আমি এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি যে স্থানটি সাধারণত আপনারা সবাই হয়তো চেনেন না, চেনার কথাও নয়, কিন্তু বৌদ্ধ ইতিহাসে অত্যন্ত সমৃদ্ধ এবং অত্যন্ত ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র একটি স্থান। স্থানটি বর্তমানে বিহার প্রদেশের বৈশালী নামক স্থানে, কিন্তু এটি এক সময় মগধ রাজ্যের অধীন ছিল, তখনও নাম ছিল বৈশালী। আমি যখন বৈশালী নামটি আপনাদের সামনে উচ্চারণ করেছি, নিশ্চয় যারা বৌদ্ধ ধর্মের অনুসারী আছেন আপনারা বুঝতে পেরেছেন যে বৈশালী শব্দটি অত্যন্ত পরিচিত একটি শব্দ বৌদ্ধ সাহিত্যের মধ্যে, বৌদ্ধ ইতিহাসের মধ্যে। এই বৈশালী নগরী নানা কারণে বৌদ্ধদের কাছে এবং বৌদ্ধ ইতিহাসের কাছে গুরুত্বপূর্ণ। কেন এটি গুরুত্বপূর্ণ? এ কারণেই বুদ্ধের জীবদ্দশা থেকে শুরু করে এবং বুদ্ধের মহাপরিনির্বাণের পর অবধি পর্যন্ত এখানে অনেকগুলি ঘটনা সংঘটিত হয়েছে, যে জন্য বৌদ্ধ ইতিহাসে এটি একটি বিশেষ স্থান দখল করে আছে। আমি যদি খুব সংক্ষিপ্তভাবে বলি, এই স্থানটি কেন আমাদের কাছে অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ। প্রথম যেটি আসে সেটি হচ্ছে মহামতি বুদ্ধ এই স্থানের মধ্যে তিনি বেশ কয়েকবার, কয়েক দফায়, কয়েক বছর তিনি এখানে অবস্থান করেছিলেন, এবং যার প্রেক্ষিতে এই অঞ্চলটি অত্যন্ত একটি বুদ্ধের অনুসারীতে রূপান্তরিত হয়েছিল। এবং আপনারা জানেন বুদ্ধের ভিক্ষু সংঘ এবং ভিক্ষুণী সংঘের মধ্যে বেশ কয়েকজন স্বনামধন্য তার শ্রাবক ছিলেন। তন্মধ্যে অন্যতম একজন ছিলেন আমাদের শিবলী মহাস্তবীর। সেই শিবলী মহাস্তবীরকে বিশেষ করে আমরা যারা বাংলাদেশের বৌদ্ধরা আছি আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, এবং বুদ্ধের পরবর্তীতে যদি আমরা কাউকে স্থান দিয়ে থাকি তিনি হচ্ছেন শিবলী মহাস্তবীর। এমনকি বুদ্ধের অগ্রশ্রাবক সারিপুত্র মহাস্তবীর, মহাশ্রাবক সেই মহাকাশ্যপ মহাস্তবীরের চেয়েও অনেক বেশি গুরুত্ব দিই। উপাসক উপাসিকা মণ্ডলী, সেই শিবলী মহাস্তবীরের জন্ম হচ্ছে এই বৈশালীতে, এবং এই বিহারের সংলগ্নে একটি পুষ্করণী আছে। সেই পুষ্করণীতে আমাদের শিবলীকে স্নান করানো হয়েছিল। সুপ্রভা যখন তাকে জন্ম দিয়েছিল তাকে সেখানে স্নান করানো হয়েছিল। এবং আপনারা জানেন শিবলী মহাস্তবীর ছাড়াও বৌদ্ধ সংঘের মধ্যে, বৌদ্ধ ইতিহাসের মধ্যে আম্রপালি নামক একজন রমণী, যিনি বেশ আলোচিত একটি চরিত্র। তিনি প্রথম দিকে নগর রক্ষিতা ছিলেন, কিন্তু শেষের দিকে তিনি ভিক্ষুণী ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন এবং অরহত হয়েছিলেন। সেই আম্রপালির জন্মস্থান হচ্ছে এই বৈশালী নগরী। বলা হয়ে থাকে এখানে এক সময় আম্রবৃক্ষ ছিল, সেই আম্রবৃক্ষের প্রশাখা থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এটিকে বৌদ্ধ সাহিত্যের মধ্যে উপপাতিক জন্ম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যদিও বা এই উপপাতিক জন্ম নিয়ে বর্তমান বিজ্ঞানমনস্ক মানুষের কাছে অনেক প্রশ্ন অথবা অনেক তর্ক এবং বিতর্কের জায়গা রয়েছে, কিন্তু সে যাই হোক, আমাদের সেই আম্রপালির জন্মভূমি ছিল এই বৈশালী নগর। এবং আপনারা জানেন বৌদ্ধ ইতিহাসের মধ্যে আমাদের কাছে সবচেয়ে যে কয়েকটি সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পরিচিত এবং সমাদৃত, তন্মধ্যে রতন সূত্র হচ্ছে অন্যতম। এক সময় এই বৈশালী নগরীতে দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের সময় অনেক মানুষ নিহত হয়েছিল, মারা গিয়েছিল। এমনকি এখানে মানুষের মধ্যে একটি হাহাকার সৃষ্টি হয়েছিল। মানুষের এত মৃতদেহের স্তূপ হয়েছিল যে দাহক্রিয়া করা সম্ভব হচ্ছিল না। তখন এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য মহামতি বুদ্ধ তার প্রধানতম সেবক আনন্দস্থবিরকে নির্দেশ দিয়েছিলেন রতন সূত্র পাঠ করার জন্য। মহামতি বুদ্ধের নির্দেশে আমাদের আনন্দস্থবির সেদিন
রতন সূত্র পাঠ করেছিলেন এবং বৈশালীবাসী দুর্ভিক্ষ থেকে রেহাই পেয়েছিলেন। সম্মানিত সুধী, দেখুন রতন সূত্রের মতো একটি সূত্রের উৎপত্তি বা সৃষ্টি এই বৈশালী নগরীতে। এবং এছাড়াও এখানে মহামতি বুদ্ধ সপ্ত পরিহানীয় ধর্ম দেশনা করেছেন। আপনারা জানেন মানুষের কি কাজ করলে পরিহানি হয়, একটি সম্প্রদায়ের কি কাজ করলে পরিহানি হয়, সেই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই দেশনাটি তিনি এখানে করেছিলেন। এরকম বুদ্ধের জীবদ্দশায় অনেক ঘটনায় সংশ্লিষ্ট এই বৈশালী নগরী। এরকম ঘটনা যদি আমি বলতে যাই অনেক সময়ের প্রয়োজন, আমি সেটি বলবো না। শেষে এসে আমি মহামতি বুদ্ধের পরিনির্বাণের দুটি কথা বলে, পরিনির্বাণের পরে দুটি কথা বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন মহামতি বুদ্ধের মহাপরিনির্বাণের পরে তার যে দেহধাতু হয়েছিল, সেই দেহধাতু নিয়ে সে সময়ের এখানে ভারতবর্ষে যে সমস্ত রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রগুলির যে রাষ্ট্রপ্রধানরা ছিল তাদের মধ্যে একটি যুদ্ধ ভাব এবং যুদ্ধের একটি অবস্থা হয়েছিল। সেই কারণে সে সময় মহামতি বুদ্ধের পরিনির্বাণের পর তার দেহধাতুগুলি ভাগ করার জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং সেই দেহধাতুগুলি ভাগ করার জন্য এখানে নিয়ে এসেছিলেন। আমি আপনাদেরকে সে স্থানটি একটুখানি দেখাতে চাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটি, এখানেই মহামতি বুদ্ধের পরিনির্বাণের পরে তার দেহধাতুগুলি দ্রোণ ব্রাহ্মণ নামে একজন ব্রাহ্মণ তিনি সেগুলি বন্টন করেছিলেন এবং সে সময়ের রাজাদেরকে তিনি ভাগ করে দিয়েছিলেন। এই স্থানটি এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও আপনারা জানেন বৌদ্ধ ইতিহাসে এই যাবৎ প্রায় ছয়টি সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে, যেগুলিকে বৌদ্ধ ইতিহাসে মহাসংজ্ঞায়ন বলা হয়। সেই মহাসংজ্ঞায়নগুলির মধ্যে দ্বিতীয় যে মহাসংজ্ঞায়ন বুদ্ধের মহাপরিনির্বাণের 106 বছর পর সেটি অনুষ্ঠিত হয়েছিল এই স্থানের মধ্যে। এবং আজকে যে সমগ্র বিশ্বের বৌদ্ধরা দুটি ভাগে বিভক্ত, হিনয়ানা এবং মহায়ানা বা থেরবাদ বা মহাযান, এটির মূলত যেই সর্বপ্রথম ভিক্ষু সংঘের মধ্যে যে বিভেদের প্রাচীর উঠেছিল, দেওয়াল উঠেছিল, সেটি হচ্ছে সেই দ্বিতীয় মহাসংগীতিকে কেন্দ্র করে। ভিক্ষু সংঘের মধ্যে যেই ক্ষুদ্রানুক্ষুদ্র 10টি শিক্ষাপদ নিয়ে মতনৈক্য সৃষ্টি হয়েছিল, সেগুলি নিয়ে এই সঙ্গীতি হয়েছিল। সেই সঙ্গীতিতে 10,000 ভিক্ষু সংঘ ছিল সেগুলির বিপক্ষে, প্রচলনের বিপক্ষে, আর এর বাইরে আর অনেক ভিক্ষু সংঘ ছিল সেগুলির যে পক্ষে। যারা পক্ষে ছিল তারা আলাদা স্থানের মধ্যে সঙ্গীতি করেছিল, সেই সঙ্গীতিকারক ভিক্ষুদেরকে মহায়ানা বলা হয়। আর এই স্থানের মধ্যে যারা সংজ্ঞায়ন করেছিল তারা হচ্ছে থেরবাদ বা হীনযান, অর্থাৎ আমরা যারা আছি আমরা সবাই হীনযানী বৌদ্ধ। এরপরে এই স্থানের মধ্যে আরও অনেক ইতিহাস আছে, তবে শেষে আমি 30 সেকেন্ড আপনাদের আরেকটি তথ্য দিতে চাই। সেটি হচ্ছে আমরা যে আজকে বাংলাদেশে বড়ুয়া বৌদ্ধরা আছি, বাঙালি বৌদ্ধরা আছি, বলা হয়ে থাকে শত শত বছর পূর্বে এই ভারতবর্ষে আমরা নির্যাতন এবং নিপীড়নের ফলে এই বৈশালী নগরী থেকে আমরা বিতাড়িত হয়ে আমরা এই বৈশালী নগর থেকে বিহার, বিশেষ করে বুদ্ধগয়া এবং আসাম, মিজোরাম, এই সমস্ত অঞ্চল আমরা পাড়ি দিয়ে পরবর্তীতে বাংলাদেশের চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে আমরা অবস্থান নিয়েছি এবং সেখানে বসবাস শুরু করেছি। সেই অর্থে আমরা যদি চিন্তা করি, আমরা আজকে যে বাংলাদেশের বড়ুয়া বৌদ্ধরা, এই বড়ুয়া বৌদ্ধদের কাছে এই বৈশালী নগরে আমাদের আদিতম পিতৃভূমি বলা যেতে পারে, অর্থাৎ এখান থেকেই মূলত আমাদের সেখানে যাত্রা। এই জন্য আমাদের কাছে অত্যন্ত পবিত্রতম এবং অত্যন্ত ঐতিহাসিক একটি স্থান এই বৈশালী। সেই বৈশালীতে আজকে আমরা এখানে এসছি, এটি পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে আপনাদেরকেও এটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিও ধারণ করেছি। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।